2009 সাল থেকে 4 আগস্ট 2024 এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি, তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায়। এবং এটাকে বলে আমাদের যারা চাকরি চলে গেছেন, চাকরি করে বিদায় নিয়েছেন, শুধুমাত্র তাদের জন্য, যারা চাকরিতে আছেন তাদের জন্য এটা কোনো বিষয় না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা ও নিষ্পত্তির লক্ষ্যে কমিটি। এই কমিটিকে টিওআর হিসেবে 3 মাস সময় দেওয়া হয়েছে এবং এই কমিটির সাথে আরও 4 জন কর্মকর্তাকে দেওয়া হয়েছে। তারা অতিরিক্ত সচিব লেভেলের 4 মন্ত্রণালয়ের, একটা হলো জনপ্রশাসন মন্ত্রণালয়, একটা ক্যাবিনেট ডিভিশন, আরেকটা হলো অর্থ মন্ত্রণালয়, আরেকটা হলো আইন মন্ত্রণালয়। এই 5 জন এই কাজ যেদিন থেকে শুরু করবেন 3 মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশমালা এবং কেস টু কেস তারা কে কী পদ পাবেন, পদ পাওয়ার পরে আর্থিক সুবিধাটা এজি থেকে করে, এটা কোনো সমস্যা না। এখন এইটা হলো মূল কথা, হলো যে এই কমিটিটি 2500 যে আমাদের দীর্ঘ 16 বছরে বঞ্চিত, ইনক্লুডিং মি, এই এদের নিয়ে কোন পিরিয়ড 2009 সাল থেকে 4 আগস্ট 2024 এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি, তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায়। এবং এটাকে বলে আমাদের যারা চাকরি চলে গেছেন, চাকরি করে বিদায় নিয়েছেন, শুধুমাত্র তাদের জন্য, যারা চাকরিতে আছেন তাদের জন্য এটা কোনো বিষয় না। এরা নানানভাবে বঞ্চিত হয়েছেন। প্রথমে হলো সামাজিকভাবে হয়েছেন, পারিবারিকভাবে হয়েছেন, আর্থিকভাবে হয়েছেন, অনেকে অসুস্থ হয়ে গেছেন। নানানভাবে আমরা এটাকে সরকারের, এই সরকারের সদস্যের সরকার, আমরা যেটা বলি ইন্টারিম সরকার বলি, ওনারা বিবেচনার জন্য এই দিয়েছেন এবং ভেরি সুন ইট উইল বি ডান। আপনারা জানেন যে মাত্র 13 দিনে এই সরকার 3টা পদে পদোন্নতি দিয়েছে, 3টা স্তরে, মাত্র 13 দিনে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টু ডিএস, ডিএস টু জয়েন্ট সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি টু অ্যাডিশনাল সেক্রেটারি, এদের পদায়ন চলছে, কোনো সমস্যা নেই। আমার মনে হয় মূল মেসেজটা হলো এই। আরও যদি আমরা বলতে চাই যে টিওআর থেকে এরা কী কাজ করবে, এরা হলো 30 দিনের মধ্যে, এই কমিটি 3 মাসের মধ্যে রিপোর্ট দেবে। তারপরে আমাদের কমিটির কাজের লজিস্টিক অ্যান্ড আমরা যেটা বলি সাচিবিক সহায়তা জনপ্রশাসন মন্ত্রণালয় দেবে। এখানে কোনো একটা উপযুক্ত রুমে উনি এসে বসবেন, আমাদের যে 4 মন্ত্রণালয়ের 4 জনকে দেওয়া হবে, তারা যেদিন থেকে শুরু করবে তারা কাজ করবে। এবং এই জন্য একটা তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে যে একবারে 3 মাসেও তারা রিপোর্ট দিতে পারেন, অথবা কেস টু কেস তারা পিসমিলও দিতে পারেন। ইট ডিপেন্ডস অফ দি কমিটি।